টাঙ্গাইল নিউ তৃপ্তি বেকারিতে তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার। আজকে আমরা এসেছি টাঙ্গাইল নিউ তৃপ্তি বেকারি, যেটা সুনামধন্য বলে চালাচ্ছে। আসলে আমরা কি খাচ্ছি, এই নিউ তৃপ্তি বেকারির যে বিস্কুট, দই, কেক বা বিভিন্ন পণ্য যে আমরা খাচ্ছি, আসলে এটা কি পরিবেশে তৈরি হয় সেটা কি আপনারা জানেন? আপনাদের সরজমিনে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, নোংরা পরিবেশ, স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে। কিন্তু বাহারি মোড়কে তারা এই পণ্যগুলো বিক্রি করছে এবং তাদের জিজ্ঞাসা করলে তারা বলতেছে এটা আমি ডিসি এসপি এর বাসায় পাঠাই, বিভিন্ন জায়গায় পাঠাই, মিডিয়ার বড় বড় সাংবাদিকরা আমার এখানে যাতায়াত করে, তাদেরকে পাঠাই, কেউ কোনো রিপোর্ট করে না। তো আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন কি অবস্থা। এটা হলো মুখোশের আড়ালের ঘটনা। মুখোশের উপরে আপনারা দেখতে পাচ্ছেন বাহারি মোরগকে মোড়ানো, খুবই সৌন্দর্য করে তারা বিক্রি করছে। আসলে ভিতরের যে অস্বাস্থ্যকর অবস্থা, এটা খেলে যে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে সেই বিষয়ে আসলে কারোরই নজর নেই। তো আমরা আশা করব কর্তৃপক্ষ অতি দ্রুত ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবেন। দেখছেন বিভিন্ন কেমিক্যাল ব্যবহার হচ্ছে, কিন্তু কেমিক্যালে তারা বলছে এটা বিএসটিআই অনুমোদিত, কিন্তু বিএসটিআইয়ের অনুমতির কোনো সিল বা কোনো কিছু এখানে নেই। এরকমভাবে কেমিক্যাল থেকে শুরু করে পরিবেশগত সমস্যা, মশা মাছির ডিম এই খাবারে বাড়ছে। দেখতেই পাচ্ছেন আপনারা পরিস্থিতি। তো এই অবস্থা দীর্ঘদিন ধরে চলে আসছে, কিন্তু তাদের দেখা যাচ্ছে যে দোকানের ডেকোরেশন থেকে শুরু করে, শোরুমের ডেকোরেশন থেকে শুরু করে তাদের যে পরিবেশ বোঝারই উপায় নেই যে এগুলো এই অবস্থায় তৈরি হয়। আমরা সরাসরি কারখানার চিত্র আপনাদের দেখালাম, এখন আপনারা শুনুন তাদের মুখে। উপরে দোতলায় পরিষ্কার না, তিনতলায় অপরিষ্কার, সিঁড়ির ওখানে, তারপরে হচ্ছে কবুতরের ময়লা আবর্জনা, এগুলা পরিষ্কার রাখা আসলে মূলত একটা ম্যানেজার হিসেবে আপনার দায়িত্ব কিনা? জি, এটা পরিষ্কার দায়িত্ব। এখন এত নোংরা পরিবেশে যে আপনি আবার রেডি করতেছেন, এটা কতটুকু স্বাস্থ্যসম্মত আপনি মনে করেন? না, নোংরা পরিবেশে তো অস্বাস্থ্যকর হলে তো সেটা সমস্যা। অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হলে এটা বাচ্চাদের ডায়রিয়া হতে পারে, তারপরে এখন রোজার মাস, বয়স্ক মানুষদের সমস্যা হতে পারে। পরিচ্ছন্নভাবে খাদ্য সামগ্রীগুলো তৈরি করা। না, আপনার সাথে এমনি সুসম্পর্ক আছে, আপনি বুঝেন না। আমি আপনার নাম, আপনার দোকানে আগে আমার কথাটা শেষ করে দিবেন। আপনি একটু কথা শুনছি, আমার কথা শুনে আমি খুশি করে তাকে জানে। আমি আমার কথা শুনেন, আমি ওটার জন্য আজকের বিষয়টা না। আপনি যেভাবে বলছেন ডিসি স্যার, এসপি স্যার, তাদের যেহেতু আপনি কাস্টমার, আবার মাতৃ মালদা আপনার সাথে সুসম্পর্ক। তারপরে এই যে এসপি স্যার যা আসছে, এই যে এইটা যা আসছে, অলরেডি 3টাকে সব ভাষায় জান লাগছে। মানে প্রত্যেকটা স্টেজ মানে অফিসিয়ালি যতগুলাই, তারপরে ম্যাজিস্ট্রেট কোর্ট, সমস্ত মালিক থেকে 10 কোটির মালিক থেকে যেহেতু সুসম্পর্ক, মনে করলাম আমাদের হলো আমার যেদিন থেকে পত্রিকা শুরু হয়েছে, আবার দোকান শুরু হয়েছে, ওই দিন থেকে আজকে পর্যন্ত ওনার পত্রিকা আমার উনি আমাদের সংগঠনের হলো উপদেষ্টা, অনুমোদিত আছে। আপনি কোথায় বিএসটি দেখান, আমাকে একটু দেখান। বিএসটি এই যে আপনার আমি বলি, এটা বিএসটি অনুমোদিত আছে কোথায়? তো আছে, এটা এখানে এই যে কি সিলগুলো, এই যে না, বিএসটি আমরা তো দেখতে পাচ্ছি না। বিএসটি